আজকে এক অন্য ভিন্ন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নামটা শুনতে একটু অদ্ভুত হলেও রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো চিকেনের অনেক আইটেমই খেয়েছো। কখনো কি খেয়েছো পাটিয়ালা চিকেন? তো আজকে আমি সেই পাটিয়ালা চিকেনের রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। কিভাবে বানাবো, কি করে বানাচ্ছি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো এখানে পাটিয়ালা চিকেন বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেন না নিতেও পারো। তো এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি। তার মধ্যে 3 চামচের মতো ফ্যাটানো টক দই মিশিয়ে দিচ্ছি। যে চামচে করে আমি টক দইটা দিলাম সে চামচে করেই 3 চামচ মেপে আমি টক দই নিয়েছি। এরপর মিশিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, মানে 1 চামচ আদা পেস্ট 1 চামচ রসুনের পেস্ট। এরপর মিশিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেব লবণ। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে চেখে নেব। এভাবে করে মেখে নিয়ে আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো এভাবে করে আমার পুরো মাংসটা দেখো মাখা হয়ে গেছে। মেখে নিয়ে এটাকে এবারে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা যতক্ষণ রেস্টে আছে তখন আমি আগের যেটা প্রসেস সেটা করব। তো আগের প্রসেস করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি আর অল্প একটু বাটার দিয়েছি। এরপর তেল আর বাটারটা ভালো করে একসাথে গলে গেলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আর এই চপারের সাহায্যে আমি চপ করে নিয়েছিলাম। তো 2টো পেঁয়াজ চপ করে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা করার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকলেই ভালো হয়। তো আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আর কুচানো পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে। তো বেশি ভাজার কিন্তু দরকার নেই, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু গোটা গরম মশলাটা আগে দিইনি। এইভাবে করে আমি পেঁয়াজগুলো সরিয়ে মধ্যেখানে একটু গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগে দিতেও পারো। তো এভাবে করে আমি 2টো এলাচ 2টো লবঙ্গ একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলো। আবার পেঁয়াজের সাথে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো, কিন্তু আজকে আমি একটু সাদা সাদাই বানালাম। এরপর দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে করে ঘষে নিয়ে তেলে এইভাবে দিয়ে নিচ্ছি। আগে কিন্তু দিইনি, আগে দিলে কসুরি মেথিটা পুড়ে যেত আর খেতেও এতটা ভালো লাগতো না। তো সেজন্য এভাবে আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে নিলাম। তো পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়েই এসছে, আর বেশি ভাজা ভাজা করব না। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কোচানো টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে ছোটো ছোটো করে কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে নিলাম। এবারে পেঁয়াজ টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ মেশালাম। আর মাংসটা যখন আমরা ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। তো লবণের পরিমাণটা একটু মাথায় রেখে দেওয়াটাই উচিত। তো এভাবে করে দেখো টমেটোটা আমার কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। তো এভাবে কিন্তু এই পাটিয়ালা চিকেন বানানোর জন্য কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। তো এভাবে করে তেল বেরিয়ে এসছে, টমেটোটা অনেকটাই গলে গেছে। এরপরের মধ্যে মিশিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনটা যেহেতু দই দিয়ে মেরিনেট করা ছিল, তো সেজন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আমি যেহেতু বোনলেস চিকেন দিয়ে বানাচ্ছি, তো একদমই সময় লাগবে না। যদি হাতে কম সময় থাকে, একটু অন্য ধরনের চিকেন খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো। আর যখন ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, সে সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রেখেছিলাম। তো এভাবে করে আমি এখন গ্যাসের আঁচটা লোতে করেই রান্নাটা করব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এছাড়া আর কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করছি না। তোমরা চাইলে অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি চিকেনটা সাদাই বানাবো বলে তো অন্য কোনো কিছু আর ব্যবহার করছি না। গন্ধটা কিন্তু অসাধারণ এসছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে করে একবার করে নাড়াচাড়া করব, আবার ঢাকা দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রেখেছি। তো দেখো টক দই দেওয়ার জন্য কতটা জল বেরিয়ে এসছে, আমি কিন্তু একদমই জল দিইনি। আর এই চিকেনটা রান্না করার জন্য আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি। তো অন্য ধরনের চিকেন খেতে চাইলে কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতেই পারে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন হচ্ছে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর একদম যখন ফুটছে চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে, জলটা একটু শুকিয়ে যাক। তো সেই জন্য আমি সে সময়টাতে একটা অন্য কড়াই চাপিয়ে আমি বাটার দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে ওর মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু হাই আঁচে ফ্রাই করতে হবে, তো না হলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে দেখো চিকেনটা কিন্তু আমার শুকিয়ে চলে এসছে, চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি মিশিয়ে দিচ্ছি যে ভাজলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটা মিশিয়ে দেব। তার আগে একটু মিশিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। তো এইখানে আমি 2 চামচের মতো কাজু বাদাম বাটা নিলাম। আর কাজু বাদাম বাটা দিলে টেস্টটাও আরও বেশি বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। আর যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা আছে, তো এর গ্রেভিটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কাজু বাদাম বাটা দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নিলাম। এ সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি একদমই লোতে রেখেছি। এরপর মিশিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কিন্তু একদমই বন্ধ করে দেব। আমার কিন্তু আজকে রেডি হয়ে গেছে ডিনারের মেনু চিকেন পাটিয়ালা। এই চিকেন পাটিয়ালা তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথে বলো, লাচ্ছা পরোটা, লুচি, প্লেন পরোটা, নান, তোমরা কিন্তু সবের সাথে খেতে পারো, রুটি, সবের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটু অন্য ধরনের চিকেন খেতে চাইলে অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারো। এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও ভালো লাগে। তো অবশ্যই কিন্তু রাতের ডিনারে একদিন বানিয়ে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের আজকের আমার তৈরি রেসিপি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে তোমরা তো সবাই জানো, একটা লাইক, একটা কমেন্ট। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি। আর নতুন বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো এই চিকেন পাটিয়ালা। আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমাদের তৈরি করা এই চিকেন পাটিয়ালা কেমন হয়েছিল খেতে। তো গন্ধটাও খুব সুন্দর এসেছিল আর কালারটাও বেশ সুন্দর এসছে। তো আজকে এটা আমি রাতের ডিনারে বানিয়েছিলাম, আমি সার্ভ করছিলাম গরম গরম রুটির সাথে।
তো এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে নান হলে পর, বাটার নান, প্লেন নান এসব হলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে, তাই তো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থাকো। তো এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায়।